শরীফ ওসমান হাদী, যিনি সাধারণত ওসমান হাদী নামে পরিচিত, তিনি বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। 2025 সালের 12ই ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। আসুন আমরা জেনে নেই তার আসল পরিচিতি, কিভাবে আজকের ওসমান হাদী সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ওসমান হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন। 6 ভাই বোনের মধ্যে হাদী সর্বকনিষ্ঠ। হাদী তার প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেন নলছিটির একটি মাদ্রাসা থেকে। সেখান থেকে তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি 4র্থ শ্রেণীতে ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হয় আন্দোলনে হাদীকে অন্যতম তরুণ নেতৃত্বের একজন হিসেবে বিবেচনা করা যায়। 2025 সালে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে তাকে প্রধান নেতৃত্বের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে ইনকিলাব মঞ্চকে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারে অধীনে থাকা সংগঠনগুলোর একটি হিসেবে দেখানো হয়। জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে গঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ ওসমান হাদীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করা, যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যতজন আলোচিত রাজনীতি ব্যক্তিত্ব আছে তার মধ্যে ওসমান হাদী অন্যতম। তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সারা বাংলাদেশের মানুষই শোকাহত। আমরাও চাই তিনি সুস্থ হয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। সততা ও ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠাই যেন বর্তমানে সবচেয়ে জরুরি।